আসসালামু আলাইকুম। আমাদের ভিতরে চ্যানেলে এমনও অনেক লোক আছে যারা মোবাইল দিয়ে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে যাচ্ছে। কিন্তু অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আর ফেসবুক পেজ কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তাই এখন কিন্তু ফেসবুক পেজ থেকেও টাকা ইনকাম করা যাচ্ছে। সেটা কীভাবে করা যাচ্ছে সেটা জানার জন্য পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনি এই ভিডিওটি দেখার পর ফেসবুক সম্বন্ধে বা ফেসবুক পেজ সম্বন্ধে একটা আইডিয়া পাবেন। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ফিরে যাচ্ছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। ওয়েলকাম ব্যাক। ফেসবুকে কিন্তু 10,000 ফলোয়ার এবং 10,000 ঘন্টা ওয়াচ টাইম হওয়ার পর কিন্তু আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, যেটা আমরা ইউটিউবে দেখে থাকি 1000 সাবস্ক্রাইব 4000 ঘন্টা ওয়াচ টাইম। তবে ফেসবুকের ক্ষেত্রে একটু বেশি। তার কারণ হলো ফেসবুক কিন্তু খুব সহজেই গ্রো হয়। এটা কোনো ফেসবুকের ক্রাইটেরিয়া নিয়ে আমি আমার নিজের ওপিনিয়ন্স বললাম। ফেসবুক কিন্তু খুব সহজেই গ্রো হয়ে যায়, ঠিক আছে? ফেসবুকে 1000 ফলোয়ার কোনো ব্যাপারই না, ঠিক আছে? ফেসবুকে 1000 ফলোয়ার কোনো ব্যাপারই না। আপনি জাস্ট একটা অন্য কন্টেন্ট এনে ছেড়ে দিলেন, সেখানে কোনো স্ট্রাইকের প্রবলেম নেই। তবে স্ট্রাইকের প্রবলেম তো আছে, সেগুলো নিয়ে হয়তো অন্য কোনো ভিডিওতে বলবো। তবে আজকের ভিডিওতে যদি স্ট্রাইক সব বলে বিস্তারিত, তাহলে ভিডিও হবে প্রায় 50-60 মিনিট। তাই এটা নিয়ে আমি কন্টিনিউ ভিডিও করবো, একটা সিরিজ বের করব, ফেসবুক মার্কেটিং এটা এরকম নামে একটা প্লেলিস্ট বের করব বা সিরিজ বের করব, সেটাতে আপনাদেরকে টুকটাক বলবো। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা প্রফেশনাল ফেসবুক পেজ আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে ক্রিয়েট করবেন, হোক আপনার ভিডিও ক্রিয়েটিংয়ের জন্য, হোক আপনার পার্সোনালের জন্য। তাই অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন চলে যাই। ক্রিয়েট করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন, তাহলে আপনারা অনেক বেনিফিটেড হবে বা অনেক সুযোগ সুবিধা পাবেন সেক্ষেত্রে, ঠিক আছে? তো প্রথম আমি চলে যাব ফেসবুক অ্যাপসে। তো আসার পর দেখতে পাচ্ছেন যে আমার যে বর্তমান যে আইডিটা রয়েছে, এটা একটা আমার অনেক পুরোনো আইডি, বা আমি বলতে পারেন কিছুদিন আগে ক্রিয়েট করেছিলাম এই আইডিটা। তো আমার টেকনোলজির একটা চ্যানেল আছে, আপনারা সবাই জানেন, টেকনোলজি টাচ নামে আমার একটা চ্যানেল রয়েছে। তো সেই চ্যানেলে আমি একটা পেজ ক্রিয়েট করা দরকার, সেই জন্য আমি একটা পেজ ক্রিয়েট করার জন্য আইডিটাকে ক্রিয়েট করেছি। তো আমি এখন কি করব, একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য 3 ডটে চলে যাব। চলে যাওয়ার পর এখানে পেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, বা একটা আইকন, যে যেটা বলেন। তো এটার উপর একবার ক্লিক করে দিবেন, এই অপশনটার উপর। তো ক্রিয়েট করার পর এখানে দেখছেন আমি যে পেজগুলোতে লাইক দিয়েছি সেই পেজগুলো কিন্তু এখানে শো করছে, আর আমাকে সাজেস্ট করছে যে পেজগুলো। যেমন এই যে এখানে টেকনিক্যাল ওমর আছে, টেকনিক্যাল ওমর ভাইয়ের চ্যানেল আছে, তারপর আদার্স বাংলাদেশি টেক ক্যাটাগরির অনেক চ্যানেল আছে, ঠিক আছে? তো আমি এখন আমার যেহেতু কোনো পেজ নাই, সেক্ষেত্রে আমি একটা পেজ ক্রিয়েট করব। আর পেজ ক্রিয়েট করার জন্য এখানে ক্রিয়েট আইকন আছে উপরে, এই ক্রিয়েট আইকনে একবার ক্লিক করব। ক্রিয়েট করার পর এখানে আমাদের গেট স্টার্টে ক্লিক করতে হবে। তো আমি 3টা এমনি স্ক্রল করে দিয়ে জাস্ট গেট স্টার্টের উপর একবার ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে আমাদের পেজের নামটা লিখতে হবে, ঠিক আছে? আমি আমার চ্যানেলের নামে যেহেতু পেজটা খুলবো, তাই আমি দিয়ে দিচ্ছি চ্যানেলের নাম। আমার চ্যানেলের নাম দেওয়া শেষ, তারপর আমার পেজের নাম বা চ্যানেলের নাম যেখানে নেবেন, এখানে কিন্তু আপনার পেজের নাম, কোন নামে পেজটাকে খুলতে যাচ্ছেন সেই নামটা কিন্তু এখানে দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনার পেজটা কোন ক্যাটাগরি হবে, যেমন আপনি মিউজিশিয়ান হলে মিউজিশিয়ান ক্যাটাগরি দিবেন। যদি আপনি বড় কোনো সেলিব্রিটি বা আর্টিস্ট হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সেই ধরনের ক্যাটাগরি দিবেন। অ্যাক্টর হলে অ্যাক্টর দিবেন। তো আমি আর্টিস্ট ক্যাটাগরি বা মিউজিশিয়ান কিছুই না, তো আমি এখানে দিব জাস্ট। দেওয়ার পর জাস্ট আমি নিচে থেকে যদি আরও কোনো ক্যাটাগরি দিতে মন চায়, তাহলে আপনারা দিয়ে দিবেন। তো আমি এখানে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর আমার যদি কোনো ওয়েবসাইট থাকে, তাহলে আমি কিন্তু সেখানে ওয়েবসাইটের নামটা বসাতে পারবো। তো আমি সুবিধার্থে লিঙ্কটাকে আমি পেস্ট করে দিচ্ছি। তো একটা বেশি উঠে গিয়েছিল, তো আমি আবার দিচ্ছি, জাস্ট পেস্ট করে দিলাম। ওকে। তো দেওয়ার পর এখানে আপনি চাইলে আপনার অ্যাড্রেস বা সিটি টাউন দিতে পারেন। তো অ্যাড্রেস আমি দিচ্ছি, নেক্সটে ক্লিক করুন। দেওয়ার পর এখানে আমাকে পেজের একটা প্রোফাইল পিকচার দিতে হচ্ছে, তো আমি এখানে একটা প্রোফাইল পিকচার দিয়ে দিচ্ছি। তো আমার পেজের আমি আমার চ্যানেলের লোগোটাই বর্তমানে দিচ্ছি।
তো আমার চ্যানেলের বা পেজের লোগো কিন্তু দেওয়া শেষ। এখন আমি একটা কভার ফটো অ্যাড করব। তাই কভার ফটো অ্যাড করার জন্য আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে। একটা কভার ফটো আমার তৈরি করা নাই, জাস্ট আমি খুব সিম্পল সহজে আপনি দেখিয়ে দিচ্ছি। টেকনোলজি ফেসবুক কভার। তো আমি ডেস্কটপ সাইটটা অন করা আছে না, আমি একটু অফ করে নিয়ে, না হলে হয়তো আমি বুঝতে পারবো না কোনটা কি হচ্ছে। তো আমি এখানে ইমেজে চলে যাব। তারপর আমার যেটা পছন্দ, আমার পছন্দ মতো আমি একটা, যেমন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, জাস্ট আমি এটা ডাউনলোড করে নিলাম। দ্যাটস ইট। তো এখন আমি আবার চলে যাব ফেসবুক অ্যাপে, তারপর অ্যাড কভার ফটো, তারপর নেক্সট এই ছবিটা দিয়ে, ছবিটা লোড হতে একটু দেরি হতে পারে, তো আপনার ততটুকু সময় একটু ওয়েট করে নেবেন। তো অলরেডি দেখছেন এখানে লোড হয়ে গিয়েছে। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে বায়ো দিতে বলছে, তো বায়োর এই জায়গায় দিয়ে দিচ্ছি যে যার বায়ো, যার ইনফরমেশন ছোট এক লাইনের ভিতরে লিখে দিবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি, সেটা সেট করে দিবেন। তো আমি ইমেল অ্যাড্রেস জাস্ট একটা দিয়ে দিচ্ছি আমার। তো এখান থেকে ডানে ক্লিক করব। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার ফেসবুক পেজটা কিন্তু ক্রিয়েটিং হচ্ছে। তো আমার পেজটা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো জোশভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো এটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে পেজটা। ফেসবুকের নতুন আপডেট যে এসেছে সেই আপডেট অনুযায়ী কিন্তু পেজটা ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখন কিন্তু আপনার নতুন করে পেজ খুললেই কিন্তু এরকম হয়ে যাচ্ছে। আর এই আপডেটটা কিন্তু আমার কাছে খুবই জোশ লেগেছে। যেমন আপনি চাইলে আপনার ফেসবুক পেজকে ডাইরেক্ট এখানে লগ ইন করে রাখতে পারবেন। জাস্ট আপনার আইডিতে গেলেন, যাওয়ার পর এই যে এখানে টেকনোলজি টাচ আর আপনার পেজ, এটাকে কিন্তু একদম খুব জোশ ভাই। এই জিনিসটা একদম আমার মন থেকে বলছি, খুবই ভালো লাগছে। তো আপনারা চাইলে এভাবে এই কাজগুলো করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার 50% কাজ শেষ। তো এখান থেকে এভাবেই আপনারা চাইলে কিন্তু একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আপনার জন্য এত সুন্দর সুন্দর ভিডিও সবার আগে নিয়ে আসি। ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন। আর আমাদের আমার নিজস্ব পার্সোনাল ফেসবুক পেজ আছে, সেটাতে চাইলে আপনারা ফলো করতে পারেন। তাছাড়াও সিবি অফিসিয়ালতে আমাদের চ্যানেলের মেম্বারদের জন্য, সেটাতেও চাইলে ফলো করতে পারেন। আর আমার পার্সোনাল ফেসবুক পেজের লিঙ্ক সবসময় আমার ফার্স্ট কমেন্টে পিন করা থাকবে, আর সিবি অফিসিয়ালের লিঙ্ক থাকবে আমাদের ভিডিও ডেসক্রিপশনে। তাই অবশ্যই দুইটা পেজই ফলো করে রাখবেন, আপনারই সুবিধা হবে। আমরা যে কোনো আপডেট দিলে আপনারা ফেসবুকে জেনে যেতে পারবেন। তাই অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব মাস্ট করবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।